আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফিলিস্তিনে জানা যায় ইসরায়েলি বাহিনীর হামলা, ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাকে ঘিরে ধোঁয়াশা, লেবাননের যোদ্ধাদের নির্মূল করতে নতুন প্রস্তাব দিল ইসরায়েল, সৌদি ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি মোতায়েন যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফিলিস্তিনে জানা যায় ইসরায়েলি বাহিনীর হামলা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আল মুঘাইয়ের গ্রামে দুই ফিলিস্তিনির জানাজায় অংশ নেওয়া শোকাহত মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, মঙ্গলবার ২১ এপ্রিল গ্রামটির একটি স্কুলে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের হামলায় নিহত এক ফিলিস্তিনি কিশোর ও এক যুবকের জানাজা চলাকালে ইসরায়েলি বাহিনী গুলি, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। হামলার মধ্যেই জানাজার কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে স্থানীয় মসজিদে জানাজা শেষে তাদের গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, ইসরায়েল ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে আসছে, যার ফলে গাজা উপত্যকার অধিকাংশ হাসপাতাল ধ্বংস, চিকিৎসাকর্মীরা নিহত, আহত ও গ্রেপ্তার হয়েছেন। সেখানে এমন একটি অবরোধ আরোপ করা হয়েছে যা মানবিক পরিস্থিতিকে, বিশেষ করে স্বাস্থ্য খাতকে আরও খারাপ করে তুলেছে। ইসরায়েলের হামলায় ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী, এবং ১,৭২,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও গাজা উপত্যকার ৯০% অবকাঠামো ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাকে ঘিরে ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। তিনি বলেন, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে ইরানের বার্তা সংস্থা তাসনিম একাধিক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তেহরান কোনো ধরনের অনুরোধ করেনি। তাই ট্রাম্পের এই ঘোষণার পেছনে কী কারণ থাকতে পারে এবং এর প্রকৃত তাৎপর্য কী, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ট্রাম্পের ঘোষণা নিয়ে বার্তা সংস্থা তাসনিম ৫টি ব্যাখ্যা দাঁড় করিয়েছে। সেগুলো হল, তাসনিমের মতে প্রথম সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে, যুক্তরাষ্ট্র কার্যত এই সংঘাতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে। যুদ্ধ চলাকালে নানা কৌশল প্রয়োগ করেও ফল না পাওয়ায় ওয়াশিংটন এখন সংঘাত থেকে সরে আসাকেই শ্রেয় মনে করছে। দ্বিতীয়ত, এটি একটি কৌশলগত বিভ্রান্তির অংশও হতে পারে। প্রকাশ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র বা তার আঞ্চলিক মিত্ররা পরোক্ষভাবে হামলা চালিয়ে যেতে পারে। তৃতীয় ব্যাখ্যায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সংঘাত থেকে সরে যেতে চাইতে পারে, কিন্তু ইসরায়েল আলাদাভাবে এই উত্তেজনা ধরে রাখতে পারে। অতীতে লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি লঙ্ঘনের উদাহরণও তুলে ধরা হয়েছে। চতুর্থত, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখে, তবে তা যুদ্ধবিরতির পরও শত্রুতামূলক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হবে। লেবাননের যোদ্ধাদের নির্মূল করতে নতুন প্রস্তাব দিল ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করতে দেশটির সরকারকে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার আগে তিনি এ আহ্বান জানান। খবর আল জাজিরার। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, এই সহযোগিতা আমাদের চেয়ে আপনাদের জন্য আরও বেশি প্রয়োজন। এর জন্য নৈতিক দৃঢ়তা ও ঝুঁকি নেওয়ার সাহস দরকার। তবে আপনাদের এবং আমাদের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই। ইসরায়েল ও লেবাননের মধ্যে কোনো কূটনীতিক সম্পর্ক নেই। এর মধ্যেই বৃহস্পতিবার ওয়াশিংটনে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননে এখনও ইসরায়েলি সেনারা সক্রিয় রয়েছে। গত সপ্তাহে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো হুমকি এলে পূর্ণ শক্তি ব্যবহার করা হবে। গত ২ মার্চ ইরান সমর্থিত হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার পর ইসরায়েল লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালায় এবং দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে। সৌদি ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি মোতায়েন যুক্তরাষ্ট্রের।
সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এই প্রযুক্তি স্থাপন করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই ব্যবস্থার অংশ হিসেবে স্কাই ম্যাপ নামে একটি কমান্ড ও কন্ট্রোল প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। এটি মূলত ইউক্রেনের সামরিক বাহিনী ড্রোন হামলা শনাক্ত করতে ব্যবহার করে। প্রযুক্তিটি আগত ড্রোনের গতিপথ শনাক্ত করে এবং প্রতিরোধে ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েনের মাধ্যমে তা ভূপাতিত করার সক্ষমতা রাখে। বিশেষ করে ইরানে তৈরি শাহেদ ধরনের ড্রোন মোকাবিলায় এটি কার্যকর বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র এই ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে। সেই সঙ্গে ইরানি হামলা রুখতে খরচ কমানোও তাদের লক্ষ্য।